বন্ধুরা, এই হচ্ছে অ্যালপেনশিয়া কনফারেন্স হলের পাশে যেসব ঘোরার জায়গা, ওই বাগি কার দেখা যাচ্ছে। তোমাদেরকেও দেখাবো এটা ঘোরা কীরকম। আমি জানি এটা দেখলে তোমরা সাবস্ক্রাইব করবেই, আর না করলে তোমাদের সামনে ভূত চলে আসবে। যদি এরা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে এদের সামনে ভূত চলে আসবে। ট্রাই করে দেখতে পারিস। ঠিক আছে, বন্ধুরা খুব সাবধানে হাঁটা হচ্ছে, যাতে এই গাছগুলো কিছু না হয়ে যায়। আমরা এখান থেকে হেলমেট নাও, নিয়ে নাও। আচ্ছা নাও, এইটা দাঁড়াও বন্ধুরা, পড়িয়ে দেবো। ভুল পড়েছে। এক সেকেন্ড, ক্যামেরাটা ধরবে কেউ? ক্যামেরাটা তুমি পকেটে রাখো। চলছে? আচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা, এবার দেখো আমাকে কিরকম দেখাচ্ছে। এই হচ্ছে আমি, অ্যালপাইন এক্সপ্লোরার, তোমাদের যে এতদিন ধরে ভিডিও সাপ্লাইজ দিয়ে গেছে। না, আশ্চর্য আর কিছুই নেই, বাগি কারে এরকমই সিস্টেম। আচ্ছা ঠিক আছে, এবার আরো বাজে দেখাচ্ছে আমাকে, একটু আগে ভালো দেখাচ্ছিল চশমা পরে। এখন যাচ্ছি গাড়িতে। তোমার খুব একটা এক্সাইটমেন্ট নেই না এটার জন্য? ভীষণ থাকলেই তো তুমি চালাচ্ছ, নাহলে তো চালাতে না। কোনটা? which one? এটা দিচ্ছে না তো। হ্যাঁ তো হ্যাঁ উঠছি বন্ধুরা। এবার একটা নতুন জিনিস তোমরা দেখতে পাবে এইখান থেকে ভ্লগিং। এইটা তোমরা এই দেখো বন্ধুরা, আমরা এলাম একটা অদ্ভুত জায়গায়। কাকুটাকে ডেকে আনতো। এইরকম ভ্লগিং তোমরা কোথাও দেখতে পাবে না। কিন্তু কি করে বার করে সিটবেল্টটা একটু বার করে দেবে? আমি পারছি না, কাকুটাকে ডাকতে হবে। কাকুটাকে ডাক, ওই যে ওই কাকুটাকে, ও ভালো বোঝে। এই যে আশপাশটা তোমরা দেখতেই পাচ্ছ, এটা গাড়ি, একটা এ আছে, একটা ব্রেক আছে, ঠিক আছে। এই তো আমরা 15 মিনিটের জন্য হবে, দারুণ হবে। আমি তো এক্সাইটেড, নিশ্চয়ই তোমরাও দেখবার জন্য এক্সাইটেড। যদি তোমরা সাউথ কোরিয়ায় আসো তাহলে পিয়ংচাং আর এইটা মাস্ট। অ্যালপেনশিয়া এই শহরটার নাম। ও আচ্ছা, একটা অদ্ভুত নাম ফর এ সাউথ কোরিয়ান টাউনশিপ। আচ্ছা পেরেছি। আমাকে একটু করিয়ে দেবে? করিয়ে দেবে? হ্যাঁ, আরে এলাম। ক্যামেরা আছে হাতে? ক্যামেরাটা ওইখানে দাও। এটা তো ভেতর দিয়ে হাত দেবো। এবার এটার ভেতর দিয়ে হাত দেবো। না না, এটার উপর দিয়ে, সরি ভুল। উপর দিয়ে মানে? এইটাই, হ্যাঁ এটাও তাই করো। কোথায় অ্যাটাচ করে রে বাবা? থেকে এটাকে ডাকো। ও আচ্ছা, এটা তো গেলে ফাইনালি কোথায় স্টার্ট বলবে নাকি? আমি জানি না ঠিক কি বলবো, আসছে না তো। কাকুটাকে ডাক, মোটাদের নাকি? তো বন্ধুরা বেরোচ্ছি আমরা ওই পথ দিয়ে। ওখানে একটা না একটু দেখা যাচ্ছে, দূর বোঝাই যাচ্ছে না কোথায় গেল রে। ওই যে ওখানে একদম পাহাড়ের উপরে একটা ছোট বিল্ডিং। না জাস্ট আ মিনিট, হ্যাঁ বলেননি। এটা কিন্তু কোনো সাধারণ গাড়ি চালানোর ব্যবস্থা নয়, এখানে স্টিয়ারিং স্কিলসের দরকার। যদিও আমি একবার নিকো পার্কে গিয়ে গাড়ি চালিয়েছিলাম, ওই একবারই চালিয়েছি ছোট গাড়ি, টয় কার রাইড। কিন্তু নিকো পার্কের গাড়ি আর এই বাগি কার তো ডিফারেন্ট। কি বলো, নিকো পার্কের টয় কার আর মনে রেখো, যেমন আর কি সারা পৃথিবীতে গাড়িটা নিয়ম।
বলছি নিকো পার্কের টয় কার আর এই বাগি কার তো একদম ডিফারেন্ট না আমার চালানোর পক্ষে। নিকো পার্কের টয় কার মানে যেটা একটা ওই First time when the practice round was down, and then they put practice exercise on round. তো বন্ধুরা চালু হয়ে গেল গাড়ি, বাজে তোমাদের নিশ্চয়ই দারুণ লাগছে এটা দেখতে, কারণ উই আর আউট ফর আ রোমাঞ্চকর রাইড। রোমাঞ্চকর রাইড হচ্ছে একদম দারুণ। ভিডিও গেমের মতো দেখতে পাচ্ছ তোমরা সামনেটা। স্টার্ট করলে একটু স্কেয়ারি, কিন্তু এখন আর স্কেয়ারি না, কারণ এইটা চালাচ্ছেন বাবা। কে চালাচ্ছে গাড়িটা? বাবা মানে হ্যাঁ না, ব্লগ চলছে। তোমরা দেখতেই পাচ্ছ আশপাশে আরো অনেক গাড়ি আছে, চলছে। এভাবে রাউন্ড দিয়ে দিয়ে যেতে হয়। আমরা ক্রমশ উঠে যাচ্ছি পাহাড়ের ওপরে। দারুণ দারুণ রোমাঞ্চকর রাইড হচ্ছে বন্ধুরা। তোমাদের ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা একেবারেই, এবং সেটাও আসবে রাত্রিবেলা যখন তোমরা ঘুমিয়ে আছো। ক্যামেরা ব্যাক করে দেখছি। One more practice round. It's one more practice round, নাকি? বন্ধুরা দিস ইজ ফর প্র্যাকটিস। এরপরে একটা আছে উপর দিকে। আমাকে একটু বল। এই যে তুলছি, তুমি চালাচ্ছ গাড়ি, এরকম গাড়ি চালাতে খুব ভালো করেই জানে বলে হচ্ছে, নাহলে এটা করা অসম্ভব। হাওয়া দিচ্ছে বন্ধুরা। ওরা পারবে, মানে যারা গাড়ি চালাতে পারে না তারা এটা পারবে, কারণ এটা টয় কার নয়, এটা আসল গাড়ি চালানো। নাও বাবা গিয়ে পারমিশন নিল ওই লোকটার থেকে, বললো আমি 13 বছরে কেউ পারবে কি না, কিন্তু লোকটা বললো হবে না। হ্যাঁ শুনতে পাইনি কোরিয়ায় বললো। breathtaking view guys। মজা হচ্ছে। হ্যাঁ বাট দিয়ে গেল ওরা হচ্ছে একটা চাইনিজ পেয়ার, ওদের সঙ্গে আলাপ হয়েছে।
ডাউনে যাচ্ছি বন্ধুরা। এবার আমরা নিয়েছি অন্য রাস্তাটা, যেটা দিয়ে উঠতে হবে, তাই এটা একটু জার্কি কিন্তু তাও অ্যামেজিং, অসাধারণ। যদি কোনো বাঙালি একদম সাউথ কোরিয়ায় গিয়ে ব্লগ দেখায় তাহলে এটা একটা স্পেশাল ব্যাপার। অন্তত এই 13 ইয়ার্সেই আমি ভিডিওটা বানিয়ে দিচ্ছি, তোমাদের দেখাচ্ছি। ক্লাস 7-এ পড়তে পড়তেই এই বিনা অসাধারণ জিনিসটা হচ্ছে। আমরা উঠছি, আমরা ওপর দিকে উঠছি। তোমাকেও তুলছি, চিন্তা করো না। হ্যাঁ, হ্যাঁ জানি, আমি দেখতে পাচ্ছি। কোন ডাইরেকশন, ওইটা না নিচেরটা? স্ক্রিনটা ফ্রেমটা যেন তোর ইচ্ছা মতো হয় আর কি। হ্যাঁ, ইচ্ছা মতোই হচ্ছে এখন তো, ইচ্ছা মতোই হচ্ছে। একটু তো ক্যামেরা নড়বেই, এরকম জার্কি রাইড। ক্যামেরা তো এটা তোমরা জানোই একটা জার্কি রাস্তা, কিন্তু তাও গাড়ি চালাতে বেশ অসাধারণ লাগছে। পাহাড়ের মধ্যে দিয়ে গাড়ি চালানো, এটা কোনো সাধারণ রাইড নয়। এরকম গাড়ি চালানোর রাইড তোমরা কমই পাবে। আর ভিউটা দেখো কি অসাধারণ, এখান থেকে এরকম ভিউ জাস্ট দেখতে হবে তোমাদেরকে। উপরের ভিউটাও দারুণ। সামনে একটা খুব একটা কিছু না, পেছনেরটা দেখা যাচ্ছে না। তোমরা দেখে নাও, আমি দেখাতে পারছি না। কেমন লাগলো বলে দিও কমেন্ট বক্সে, কারণ আমি পিছনে তাকাতে পারছি না। তবে বেস্ট এই দিকেরটা, কনফারেন্স হলটা দেখা যাচ্ছে। এটা হচ্ছে অ্যালপেনশিয়া ক্যাম্পাস। দারুণ, হ্যাঁ তুলছি, দারুণ, মানে অসাধারণ। পাহাড়টা দেখ, ওই সাইডে পাহাড় পুরো ক্যাম্পাসটাই দেখা যাচ্ছে, স্লিপস দেখা যাচ্ছে পাহাড়ের। মানে উইন্টার অলিম্পিকের স্কি জাম্পটা দেখা। সেইটা কি? ও হ্যাঁ, ওই তো বন্ধুরা, ওটা হচ্ছে উইন্টার অলিম্পিক্সের স্কি জাম্পার। পিয়ংচাংয়ে বরফ পড়ে, এই অ্যালপেনশিয়াতেও পড়ে। উইন্টারে প্রচণ্ড বরফ হয় এখানে। তো এখন সামারে এসছি, সামারে দেখছি এখানে খুব রোদ, গরম, মানে এখানে ডেজার্টের মতো। চেঞ্জ অফ টেম্পারেচার ইন অ্যান এক্সট্রিম ওয়ে। এবারে গাড়িটা আস্তে আস্তে স্পিড কমিয়ে দিচ্ছে, কারণ না, অবশ্য আরও একটা রাউন্ড আছে। তো সেটা কি এখানে মনে হয় রাউন্ড, হ্যাঁ, এখানে বড় রাউন্ডটা একটাই, ছোটো রাউন্ড দুটো, প্র্যাকটিস রাউন্ড দুটো, তারপর বড় রাউন্ডটা একটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ফিনিশ ফিনিশ, ওইদিকে গাড়ি চালিয়ে গেল। ঠিক আছে, ফিনিশ। ঠিক আছে, ফিনিশ। ওই যে হাত নাড়ছে, হাত নাড়ছে। এটা ফিনিশ লাইনে চলে এসেছে। যাবি হলুদ জায়গা, তুই হলুদ জায়গায় যাবে? ও ছাড়বে ওকে? হ্যাঁ দেবো। She will go instead of him.